কে লিখেছে? নজরুল। আমার সংস্কৃতি হবে চোখ বক্ষে আমার কাবাসরি, চক্ষে মোহাম্মদ রসুল। আমার সংস্কৃতি হবে আমি যদি আরব হতাম মদিনারি পথ, আমার উপর হেঁটে যেতেন নূর নবী হযরত। এই যে নজরুল আমাদের মুসলমানদের জন্য, মুসলিম সংস্কৃতির জন্য তার যে অবদান, এটা আমাকে সবার আগে স্মরণ করতে। এখন আসি, নজরুল শুধু কি একজন কবি ছিলেন? নজরুল শুধু কি একজন লেখক ছিলেন? শুধু কি একজন গীতিকার ছিলেন? না, নজরুল বাংলা সাহিত্যে, বাংলা সংস্কৃতিতে এমন কোন শাখা নাই যেখানে তার বিচরণ ছিল না। আমি একজন অভিনেতা, পরিচয় করে দেখা হচ্ছে। নজরুল কিন্তু একজন অভিনেতা ছিলেন। আমার এই ভাই বক্তৃতা দিয়ে বলেছেন নজরুল একটি চলচ্চিত্র করেছেন। শুধু অভিনয় করেন নাই, তিনি কিন্তু না ডিরেকশন দিয়েছেন, চলচ্চিত্রে ডিরেকশন দিয়েছেন, নাটকে ডিরেকশন দিয়েছেন। নজরুল গান লিখেছেন, গান গিয়েছেন। নজরুল কবিতা লিখেছেন, আবৃত্তি করেছেন। নজরুল যে কবিতায় যে শব্দচরণ, এক হাতে মামা বসের বাঁশুরি, আরেক হাতে রণতুর্য। এখন চিন্তা করুন, কোথায় বাঁশের বাঁশুরি আর কোথায় রণতুর্য? কোথেকে কি নিয়ে এসেছেন? আমি বিদ্রোহী বীর রণক্রান্ত, সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারী খর্ব কিবেন ভীম রণভূমে গণিবে না। এরকম একটি শব্দ চয়ন সাহিত্যে কয়জন কবির লাশ একজন রাষ্ট্রপতি কাঁধে বহন করেছেন? সেটা হচ্ছে একমাত্র নজরুল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার লাশকে কাঁধে করে মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, সেখান থেকে আমি যেন আজান শুনতে পাই, সে জায়গায় নিয়ে এসেছিলেন শহীদ জিয়াউর রহমান। রেজাবুদ্দৌলা চৌধুরী এখানে বসা আছে। রেজাবুদ্দৌলা প্রেসিডেন্ট ছিলেন জাসাসের, আমি জেনারেল সেক্রেটারি ছিলাম। অলমোস্ট 25 বছর বেশি জাসাসের জেনারেল সেক্রেটারি ছিলাম। আমরা নজরুল থেকে জিয়াউর রহমানকে বের করে এনে একটা পোস্টার করেছিলাম। জিয়াউর রহমান, নজরুল দাঁড়িয়ে আছে, নজরুলের বুক থেকে জিয়াউর রহমান বেরোলো। চমৎকার একটা পোস্টার। সেই পোস্টারটি যখন আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে উপহার দিলাম, উনি অনেকক্ষণ পর্যন্ত তাকিয়েছিলেন। সে পোস্টারটা আমরা বাধাই করে তাকে দিয়েছিলাম। সে পোস্টারটা তিনি বাসায় নিয়ে সংরক্ষণ করে রেখেছিলেন। 30 বছর পর আমরা জাসাসের প্রতিষ্ঠাবার্ষিকী করেছিলাম পল্টন ময়দানে। সেখানে তারেক রহমান ছিলেন আমাদের চিফ গেস্ট। উনি কি মনে করে, কেন, কি জন্য সেই পোস্টারটা বের করে নিয়ে এসছেন, মঞ্চে এসে আমাদের কাছে দিয়ে বললেন, এই পোস্টারটা আপনারা করেছেন? বলে যে হ্যাঁ। কোথায় আপনাদের সেই চেতনা, যেই চেতনা নিয়ে আপনারা এই পোস্টার করেছিলেন, সেই চেতনা কোথায়? আমরা আসলে নজরুলকে হারাতে বসেছি। কেন হারাতে বসেছি? এটা কি নজরুলের দোষ? এই দোষ হচ্ছে আমাদের। আমরা নজরুলকে নিয়ে পড়াশোনা করি না, আমরা নজরুলকে নিয়ে গবেষণা করি না। নজরুলকে জানা উচিত, বিশেষ করে বাংলাদেশী জাতীয়তাবাদের সঙ্গে যারা সম্পৃক্ত, তাদেরকে নজরুলকে গবেষণা করতে হবে, তাদেরকে নজরুলকে জানতে হবে নজরুল কি জিনিস এবং জিয়াউর রহমান নজরুলকে কতটা ভালোবাসতেন। এটি তার প্রমাণ। তিনি তার লাশ কাঁধে করে নিয়ে কবরে সাহিত্য করছেন। বন্ধুগণ, নজরুল একজন বক্সিবাদক ছিলেন, আপনারা নিশ্চয়ই জানেন। আপনারা
বিভিন্ন পোস্টারে দেখেছেন যে নজরুল বংশীবাদ বাজাচ্ছে। নজরুল একজন চিত্রকার ছিলেন, উনি ভালো কিন্তু চমৎকার চিত্র অঙ্কন করতেন। আমি প্রথমেই বলেছি বাংলা সাহিত্যে এমন কোন জায়গা নেই যেখানে নজরুলের বিচরণ নেই। নজরুল ছাড়া আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতি অচল। নজরুলকে আমাদের সচল করতে হবে। নজরুলের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শর্ট করতে হবে। আমি জানি বিশাল বক্তা নাই, ব্যাপারী হিসাবে এত বক্তা ডাকেন যে কেউ বক্তৃতা ঠিক মতো দিতে পারে না। তবে ব্যাপারী সাহেবের ধন্যবাদ জানাই, একদিন পরে হলো তিনি এই অনুষ্ঠানটির আয়োজন করেছেন। চিফ গেস্ট এখনো আসে নাই, মিডিয়া কাউকে দেখছি না। ব্যাপারীর অনুষ্ঠানে মিডিয়া আসে না, আমি আজকেই প্রথম দেখলাম। আসবে আসবে, হয়তো আসবে যখন তখন আমরা আসবে, আসবে। তো যাই হোক, নজরুলকে আমাদের জানতে হবে, নজরুলকে আমাদের বুঝতে হবে। আজকে দেশের যে অবস্থা, আজকে যে দেশের অবস্থা, দু একটি কথা না বললে একেবারে চলে না। যদিও নজরুলের আলোচনা অনুষ্ঠানে এগুলি বলা উচিত না, তারপর আমি বলতে চাই যে এই যে গত 2 দিন আগে যমুনাতে কিছু রাজনৈতিক দলকে ডাকলেন আমাদের মাননীয় প্রধানের উপদেষ্টা, যিনি সারা বিশ্বে সমাদৃত ভদ্রলোক হিসেবে, ভালো লোক হিসেবে, জ্ঞানী লোক হিসেবে আমরা তাকে সবাই শ্রদ্ধা করি। আমার নেতা তারেক রহমান তাকে যথেষ্ট ভালোবাসেন। তারেক রহমান সে প্রতিটা বক্তৃতায় বলছেন আমরা তাকে সাহায্য করতে চাই, আমরা তাকে ফেল হতে দিতে চাই না। কিন্তু কেউ যদি চিকার মুক্তি আসার খেয়ে পড়ে যান, সেই দোষকে আপনার না আমার, সেই দোষকার। উনি তো চিকার মধ্যে আসার খাচ্ছেন। শুনে একটা কথা আছে, বিড়াল দিয়ে হাল চষতে বললে মানুষে হাজার হাজার টাকা দিয়ে গরু কিনত, বিড়াল দিয়ে হাল চষতে। ডাকলেন বিএনপিকে, বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় পার্টি। তারপরে ডাকলেন জামাত ইসলামকে। ঠিক আছে, জামাতের অবস্থানও এখন খুব ভালো। হোয়াট ইজ চিকেন পার্টি নাকি কিচেন পার্টি, কি এনসিপি না এনসিপি, কি বলো এটাকে? এনসিপি। তাদের কি কোন রাজনৈতিক নিবন্ধন আছে? তাদের কি কোন মার্কা আছে? না, জামাতে নিবন্ধন না থাকলেও জামাতে একসময় নিবন্ধন ছিল, অনেক পুরনো দল। তাদের কি আছে? 3 নম্বর দল হিসেবে তাদের ডাকতে হবে কেন? আর যে উপদেষ্টা বিরুদ্ধে বাংলাদেশের মানুষ আজকে পদত্যাগ চাচ্ছে, তাদের বিরুদ্ধে যখন বিএনপির সামনে কথা হয়, আপনি ডক্টর ইউনূস সাহেব কোন মুখে ওই সমস্ত, কি বলবো আমি এখন, আমার আসলে মুখটা খারাপ হয়ে যায়, এনে ভদ্রলোক আছে, মুখ খারাপ করা যাবে না, ওই সমস্ত কুলাঙ্গারদেরকে আপনি কিভাবে বসায় রাখেন? যে কুলাঙ্গারদের পদত্যাগ চাচ্ছে বিএনপি, যাদের বিরুদ্ধে শত শত কোটি টাকার দুর্নীতি, তাকে কি করে পাশে বসায় রাখে? মিডিয়া থাকলে বলতাম, প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া এমন ভাব দেখান তারাই বোধহয় ক্ষমতার শীর্ষ বসে আছেন, এমন ভাবে তাদের কাভারেজ দেন। মা গোম্মা, বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হইল বিএনপি। কি কথা শর্ট করবো? বাংলাদেশের সবচেয়ে রাজনৈতিক বড় দল হইল বিএনপি। বিএনপির যিনি মহাসচিব, বাংলাদেশে পপুলার ব্যক্তি থেকে থাকলে একজন আছে, সেটা হচ্ছে তারেক রহমান। তারপরের ব্যক্তি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমার খুব দুঃখ লাগে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই বলি, এখন কি বলবো, দেখি তুতো ফেলে নিজের মুখে পড়ে। উনি যখন এই ওদের সাথে দেখা করতে যান, তার বুকের মধ্যে একটা কি ফিতা লাগায়, এটা কি মানানসই হইল? তার বুকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো থাকবে, ওই ফিতা লাগিয়ে আপনি আর কোনদিন ওই শিশু যাবেন না মানুষের সমালোচনা। ফিতা লাগিয়ে যাবে ওই সমস্ত চ্যাংরা ব্যাংরা ফলাফল আপনার বানায় না। আপনি হলেন তারেক রহমানের দলের মহাসচিব।
ওটা আপনাকে মানায় না। মিডিয়াগুলো তাকে কাভারেজ দেয় 30 সেকেন্ড, আর এনসিপি না প্রিন্সিপি কি সিপি বলে, এনসিপি ন্যাশনাল চিটিং পার্টি নাকি, ন্যাশনাল চিটিং পার্টি তো হয় নাকি? তো এই ন্যাশনাল চিটিং পার্টিদেরকে আপনারা সময় দেন 3 মিনিট, আর আমার মহাসচিবকে সময় দেন মাত্র 30 সেকেন্ড। ওয়াই? এটা কোন ধরনের সাংবাদিকতা ভাই? এই সাংবাদিকতা ভুলে যান। বিএনপি যদি রাস্তায় নামে, তোরা রাশিগুলো খুঁজে এনে তাদেরকে বের করতে হবে বাংলার মাটিতে। কাল নাই তরল নাই বিধিরাম সরকার, হ্যাঁ, এখন পর্যন্ত রাজনৈতিক এভিলেশন পান নাই, এখনো পর্যন্ত আপনারা মার্কা পান নাই। আপনারা বিশাল রাজনৈতিক দল, হ্যাঁ, ভুলে যান। আপনারা সাংবাদিক ভাইয়েরা, আপনাদের প্রতি অনুরোধ, আপনারাও যার যতটুকু মর্যাদা তাকে ততটুকু মর্যাদা দিতে চেষ্টা করুন, সম্মান দিতে চেষ্টা করুন। আপনারা সম্মানিত হবেন, তা না হলে